ভারতীয় উপমহাদেশে কুকুর নিয়ে কখনো আধিক্যতা ছিল না। সেটা হিন্দু বা মুসলমান সব ধর্মের মানুষের জন্য প্রযোজ্য। ইসলামে কুকুরকে নাপাক বা অপবিত্র হিসেবে ভাবা হয়, যদিও কোরআনে সূরা কাফে কুকুরের কথা উল্লেখ আছে। ফলে সমাজে কারো পোষা কুকুর থাকলেও সেটা গৃহে প্রবেশ করতে দেওয়া হতো না। দেশের বেশিরভাগই নেড়ি কুত্তা। তবে ব্রাহ্মণবাড়িয়ায় সরাইল উপজেলায় গ্রেহাউন্ড কুকুর বেশ নামকরা। সরাইলের কুকুর বিখ্যাত হলেও সারা দেশে সেই কুকুরের বিস্তার ছিল না। বর্তমানে এই কুকুরও বিলুপ্তির পথে। ইসলামিক ট্র্যাডিশনে বিড়ালের বাপ আবু হুরাইরা থাকলেও কুকুরের বাপ হিসেবে কারো নাম জানা যায়নি। ফলে বোঝা যায় পেট হিসেবে বিড়াল থাকলেও কুকুর কখনো রাখা হয়নি। কোরআনে কুকুরের উল্লেখ থাকা সত্ত্বেও মুসলমানদের কুকুর বিদ্বেষের কারণ কি? কোরআনে আছে, তুমি তাদেরকে মনে করতে জাগ্রত অথচ তারা ছিল ঘুমন্ত। আমি তাদেরকে পাশ পরিবর্তন করাচ্ছি ডানে ও বামে, এবং তাদের কুকুরটি আঙ্গিনায় তার সামনের দুপা বাড়িয়ে আছে। যদি তুমি তাদেরকে উঁকি মেরে দেখতে, তবে নিশ্চয়ই তাদের থেকে পিছন ফিরে পালিয়ে যেতে এবং অবশ্যই তাদের কারণে ভীষণ ভীত হতে। আরেক আয়াতে আছে, বিতর্ককারীরা বলবে তারা ছিল ৩ জন, চতুর্থ হলো তাদের কুকুর। আর কতক বলবে তারা ছিল ৫ জন, ষষ্ঠ হলো তাদের কুকুর। এসবই অজানা বিষয়ে অনুমান করে। আর কেউ কেউ বলবে তারা ছিল ৭ জন, অষ্টম হলো তাদের কুকুর। বড় আমার রবই তাদের সংখ্যা সম্পর্কে অধিক জ্ঞাত। কম সংখ্যক লোকই তাদেরকে জানে। সুতরাং স্পষ্ট আলোচনা ছাড়া তুমি তাদের ব্যাপারে বিতর্ক করো না, আর তাদের ব্যাপারে লোকদের মধ্যে কারো কাছে জানতে চেও না। কোরআন ১৮:২২। কোরআনের আয়াতে কুকুরের প্রতি কোনো ঘৃণার ভাব ফুটিয়ে তোলা হয়নি, যেমন শুয়োরের বেলায় দেখা যায়। বরং কুকুর যে একটি রহস্যময় পরিবারের গুরুত্বপূর্ণ সদস্য সেটা বারবার বলে প্রতিষ্ঠিত করা হয়েছে। কোরআনে এরকম স্পষ্ট নির্দেশনা থাকতেও মুসলমানেরা কেন কুকুরকে ঘৃণা করে? সেটার জন্য আমাদেরকে হাদিসে যেতে হবে। হাদিসে আছে, যে ঘরে কুকুর আছে সেই ঘরে রহমতের ফেরেশতারা প্রবেশ করে না। আরেক হাদিসে আছে, যে ব্যক্তি শিকার করা বা গবাদি পশু পাহারা অথবা শস্য ক্ষেত পাহারা দেওয়ার উদ্দেশ্য ছাড়া কুকুর লালন পালন করে, প্রতিদিন ওই ব্যক্তির ২ কিরাত পরিমাণ নেকি হ্রাস পায়। মরুভূমির মেষ চারকেরা নিজেরাই গরু মেষের পাল সামলাতো। তারা ইউরোপিয়ান শেফার্ডের মতো মেষ নিয়ন্ত্রণের জন্য কুকুরের সাহায্য নিত না। শিকারী জীবনে কুকুর যেভাবে অঙ্গাঙ্গিভাবে জড়িত ছিল সেটা মেষ পালনকারী যাযাবর বেদুইনদের জন্য ছিল না। ফলে কুকুর নিয়ে তাদের মূল্যায়ন একপেশে। তারা কুকুরকে ঘৃণা করতে শিখেছে। শিকারী সমাজে কুকুর পরিবারের অংশ। বলতে গেলে মরুভূমির বাইরে বিশ্বের বাকি সব জায়গায় মানুষ কুকুরকে ভিন্নভাবে দেখে। কারো কাছে কুকুর প্রভু ভক্তির প্রতীক, কারো কাছে বন্ধু, পরিবারের সদস্য, কারো কাছে হয়তো জাস্ট খাবার। কিন্তু কেউ কুকুরকে ঘৃণা করে না, ঘৃণা করতে বলে না। হিন্দুদের যদিও কুকুরের প্রতি কোনো বিদ্বেষ নেই, কিন্তু আলাদা করে ভালোবাসাও নেই। কুকুর কোনো দেব দেবীর বাহন হয়নি। শিবের একটা রূপ কালা ভৈরবে কুকুরের উপস্থিতি দেখা যায়। শিব হান্টার গ্যাদারার বা শিকারী সমাজের প্রতিনিধি, সেজন্য কুকুরেরও প্রতিনিধিত্ব দেখা যায়। কুকুর মানুষের শিকারী জীবনের সাথী, মানুষের সেরা বন্ধু। সেজন্য শিকারী সমাজ যেমন ইউরোপে কুকুরের মর্যাদা বেশি, অপরদিকে ভারতের কৃষিজীবী সমাজে কুকুর অবহেলিত। কুকুর ১৫ থেকে ২০,০০০ বছর আগে গৃহপালিত পশু আকারে মানুষের আজ্ঞাবহ হয়। শিকারের সাহায্যের বিনিময়ে কুকুর মানুষের উচ্ছিষ্ট খেতে পেত। এভাবে নেকড়ে প্রজাতি থেকে আধুনিক কুকুর প্রজাতির উদ্ভব হয়। কুকুর সেজন্য অলস নেকড়ে। নেকড়ে প্যাক অ্যানিমেল। যূথবদ্ধ হয়ে সেখান থেকে ছিটকে পড়া ২-১টা নেকড়ে মানুষের সাথে থাকা শুরু করে। নেকড়ের স্বাধীন জীবন থেকে পরাধীন কুকুরের জীবন বেছে নেয়। কুকুর সেজন্য নেকড়ে জাতির কলঙ্ক। ভারতের কৃষিভিত্তিক সভ্যতার কারণে কুকুর সমাদৃত হয়নি। তবে বর্তমানে ভারতীয় উপমহাদেশের কিছু মানুষের মধ্যে কুকুরের প্রতি আধিক্যতা দেখা যায়, যেটা আসলে ইউরোপ আমেরিকার শিকারী সমাজের মানুষকে অনুকরণ করে আরোপিত সংস্কৃতি। পাশ্চাত্যে শিক্ষিত ভারতীয়দের মধ্যে ২টি ক্যাটাগরি আছে। একদল নিজেদের স্বাতন্ত্র্য ধরে রাখে, ধর্মকর্ম করে, ট্র্যাডিশনাল জীবনযাপন করে। আরেক দল এবিসিডি
মানে আমেরিকান বর্ন কনফিউজড দেশি, এরা মনে প্রাণে পাশ্চাত্য সমাজকে অনুকরণ করার চেষ্টায় লিপ্ত। এই চেষ্টার প্রতিফলন দেখা যায় পোষা কুকুরের মাধ্যমে। এরা মনে করে ওদের মতো হয়ে গেলে সমাজে অ্যাকসেপ্টেড হতে সুবিধা হবে। সেটা হয়তো হয়, কিন্তু যারা নিজেদের স্বাতন্ত্র্য বজায় রাখে, নিজেরটা নিয়ে থাকে, সমাজ তাদের বেশি মূল্যায়ন করে। বাংলাদেশেও ইদানিং পোষা কুকুর নিয়ে আধিক্যতা করছে দেখা যায়। স্বাভাবিক মানুষ থেকে ডাইভার্সন হয়ে কিছু মোল্লাতন্ত্রে প্রবেশ করছে, আরেক দল কুকুর কোলে নিয়ে কুকুরকে চুমা দিয়ে নিজেদেরকে আধুনিক পাশ্চাত্যের অনুকরণে তৈরি করছে।